নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ সিরিজ। এখানে আমি এবিটিএ কর্তৃক প্রকাশিত ম্যাথের সমস্ত ধরনের এমসিকিউ এবং ভিএসএ কিউ এর সলিউশন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবিটিএ পেজ নাম্বার 285 ম্যাথমেটিক্সের। এখানে সমস্ত ধরনের এমসিকিউ, এসএকিউ, ভিএসএ কিউ যত কোয়েশ্চেন আছে সবগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তো 285 পেজের যে ফার্স্ট কোয়েশ্চেন আজকে রয়েছে সেটা দেখো কি আছে। বলা আছে কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত। আসল ধরলাম p টাকা, সব দেখো কি বলা আছে। বলা আছে আসল আসল ধরলাম হচ্ছে 25x টাকা, বৃদ্ধিমূল সেটা ধরলাম 28x টাকা। বলা আছে সুদ কত হবে, তাহলে এখন i সমান সমান কত হবে, এই 20x মাইনাস 25x, এটা সমান সমান কত হবে 3x টাকা। তাহলে এই 3x টাকা হবে সুদ। তাহলে i সমান সমান আমরা কি জানি, p/t হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা বলতে পারি i এর মান হচ্ছে 3x টাকা, p এর মান হচ্ছে কত 25x টাকা, আর এর মান আমরা জানি না, p এর মান হচ্ছে 1, কারণ টি বছরে 1 বছর বলে দিয়েছে। আর এটা হচ্ছে 100 নিচে, আর এটা কাটলাম, এটা দিয়ে এটাকে কাটলে 4 হবে। তাহলে আর এর মান এখান থেকে কত পাবো, 3 4 12%। তাহলে এখান থেকে যে আর এর মানটা পাবো মানে বার্ষিক সরল সুদের হার, সেইটার মান পাবো 12%। এর অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার বি হবে এটার সঠিক অ্যান্সার। তারপরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি আছে। 2 দাগের যে কোশ্চেনটা আছে এমসিকিউ। বলা আছে যে √5 প্লাস √3 সমান সমান এক্স হলে √5 মাইনাস √3 এর মান কি হবে। তাহলে এক কাজ করি, উপর নিচে √5 প্লাস √3 বাই হচ্ছে, এক কাজ করি এর সঙ্গে উপর নিচে √5 মাইনাস √3, মানে আর অন্য একটা কাজ করতে পারি, এটা হচ্ছে এটা, এটা সমান সমান আমরা লিখতে পারি √5 মাইনাস √3 ইন্টু উপর নিচে কি করব √5 প্লাস √3, আর নিচে কি করব √5 প্লাস √3, মানে উপর নিচে √5 প্লাস √3 দিয়ে গুণ করে দিলাম। তারপর দেখি কি আসে, তাহলে উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √5 এর স্কোয়ার করলে 5, √3 স্কোয়ার করলে 3, আর নিচে কি হবে √5 প্লাস √3। তাহলে দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি উপরে 2 আসবে, আবার এই √5 প্লাস √3 মান কত, এক্স। তাহলে এটার মান কত আসলো, এটার মান আসলো বি, অপশন নাম্বার বি হবে, 2/x হবে এটার অ্যান্সার, 2/x হবে এটার অ্যান্সার, 2/x হবে এটার অ্যান্সার। আশা করি 2 এর দাগের কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 এর দাগের কোশ্চেনটা কি বলেছে। 3 এর দাগের কোশ্চেন বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, কোন এ ও বি 60 ডিগ্রি হলে সি ও ডি এর মান কত হবে। তাহলে দেখো কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেন। বলা আছে যে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, সেটা কেন্দ্র ধরলাম এখানে আছে, ও কেন্দ্র একটা বৃত্ত, এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এ বি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ধরলাম এ বি এদিকে আছে আর সিডি ধরলাম এখানে কোথাও একটা আছে, ধরলাম এটা এবি এটা সিডি, এটা এবি এটা সিডি। আচ্ছা, কোন এ ও বি, কোন এ ও বি মানে হচ্ছে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোন সি ও ডি কত হবে, মানে হচ্ছে কোন সি ও ডি মানে হচ্ছে এই কোণটার মান কত হবে। দেখো এই এ বি সমান্তরাল সিডি, কারণ সমান দৈর্ঘ্যের যা যদি হয়, ধরলাম এবি সমান্তরাল সিডি এবং বিপরীত পাশে অবস্থিত। এবার আহ সমান্তরাল না হলেও হবে, এই যে যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা আর এই কোণটা কি একে অপরের বিপরীত কোণ, তাহলে একেবারে বিপরীত কোণ হওয়ার জন্য এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি, এই কোণটার মান হবে কত 60 ডিগ্রি, তাহলে ডি হবে অপশন নাম্বার। তারপরে 4 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, 4 দাগের কোশ্চেনটা কি বলেছে। বলেছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত হবে। একদম সোজা অঙ্ক, কোশ্চেনটা বুঝতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। মানে একটা পোস্ট আছে, তার ছায়াটা এরকম আছে, আর বলা আছে পোস্টের যে উচ্চতা, এই পোস্টের যে উচ্চতা তার ছায়ার দৈর্ঘ্য তার √3 গুণ, ধরলাম উচ্চতা এক্স, তাহলে ছায়ার দৈর্ঘ্য কোনটা এটা, তাহলে এটা হবে √3x গুণ। তাহলে বলেছে এই যে কোণটা, এই যে থিটা যে কোণটা, এই থিটা কোণটার মান কত হবে। যেহেতু এটা লম্ব এটা ভূমি, তাহলে আমরা ট্যান কি ইউজ করব, তাহলে ট্যান থিটা ইউজ করছি আমরা, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে x√3 হবে, এটা এক্স এক্স কেটে যাবে, তাহলে এটা হবে 1/√3। আর ট্যান থিটা সমান সমান কখন 1/√3 হয়, যখন ট্যান 30 ডিগ্রি হয়। ধরে নাও ট্যান ট্যান কেটে গেল, ধরে নাও
তাহলে থিটা সমান সমান বলতে পারবো এখান থেকে 30 ডিগ্রি। তাহলে থিটার মান কত হবে? 30 ডিগ্রি। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো। তারপরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি আছে। তাহলে এটার অপশন নাম্বার কোনটা হবে? এ হবে। বলা আছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে রিলেশন বের করতে বলেছে। খুব সোজা, এই অঙ্কটা অনেক জায়গায় রিপিট হয়েছে, এই অনেকগুলো সেটেই এই কোশ্চেনটা ছিল। দেখো আমরা এখানে করছি 5 না 6 দাগের কোশ্চেন এটা। 5-এর কোশ্চেন। এটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে এস, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 6a² হয়, তাই তো? এবং কর্ণের দৈর্ঘ্য ডি, কর্ণের দৈর্ঘ্য কি হয়? √a² + a² + a², তার মানে হচ্ছে a√3, তাই তো? এবার এক কাজ করি, আমরা এই এস যেটা পেয়েছি, যে এসটা পেয়েছি, এস সমান সমান সামথিং 6a², এই 6a² এখান থেকে যদি আমরা এর মানটা বের করে নিই, এখান থেকে যদি আমরা এর মানটা বের করে নিই, এটা সমান ডি ছিল। আচ্ছা, তো যদি আমরা এখান থেকে এর মানটা বের করে নিই তাহলে কত হবে দেখো, এর মানটা হবে এ সমান সমান বলা যাবে d/√3। তাহলে এর জায়গায় যে এখানে এটা ছিল, এর জায়গায় আমরা d/√3 বসিয়ে দেবো, d/√3। আর কত হবে? স্কোয়ার হবে। তাহলে এস সমান সমান কত হবে? 6 × d²/3। তাহলে এটা কাটলাম, তাহলে এস সমান সমান কি হবে? 2d²। তাহলে এস সমান সমান যদি 2d² হয় তাহলে আমরা এটাকে বলতে পারি d² সমান সমান s/2। তাহলে d² সমান সমান এখান থেকে s/2 বলতে পারি। তার মানে কি অপশন নাম্বার ডি হবে এটার অ্যান্সার। অপশন নাম্বার কোনটা হবে? ডি হবে এটার অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে এর অ্যান্সার, d² = s/2। তারপরে দেখো লাস্ট যে 6 দাগের কোশ্চেনটা আছে সেটা কি আছে একবার দেখে নাও। 6 দাগের কোশ্চেনটা কি আছে দেখে নাও একবার। 6 দাগের কোশ্চেনটা আমি সাইডে করছি, এখানেই করে দিচ্ছি। বলা আছে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত হবে? তাহলে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কি কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তাহলে এদের গড় কত হবে? গড় বের করবো, মানে হচ্ছে 2 + 3 + 5 + 7, কতগুলো সংখ্যা আছে? 4টে। এবার এগুলোকে যোগ করো, 17। তাহলে 17/4, 17/4 করলে 4 পয়েন্ট সামথিং আসবে। আর 4 পয়েন্ট সামথিং কোথায় আছে? অ্যান্সার এইটা। তাহলে এটার যে গড় হবে, 1 ও 10-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির গড় হবে 4.25। আশা করি কোশ্চেনটার অ্যান্সার সবাই বুঝতে পেরেছো। আর পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানের অঙ্কগুলো করি। দেওয়া আছে, একের কোশ্চেনটা কি দেওয়া আছে? একের কোশ্চেনটা দেওয়া আছে যে স্কোয়ার -10x + m + 1 = 0 সমীকরণের একটি বীজ অপরটির অনন্য হলে m এর মান কত হবে? তাহলে ধরলাম একটি বীজ আলফা, তাহলে অপর বীজ যদি বিটা হয় তাহলে বিটা সমান সমান কি হবে? 1/α। কারণ একটা অপরটার অনন্য, মানে একটা আলফা হলে অপরটা কত হবে? 1/α। দুটো বীজকে গুণ করে দিই, আলফা ইন্টু 1/α করি। আর বীজ দ্বয়ের গুণফলের সূত্র কি? c/a। c কত? এখানটায় m+1 আর a কত? এখানটায় 3। তাহলে c/a করে দিলাম। তাহলে এটা কেটে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো m+1 = 3। তাহলে এখান থেকে আবার বলা যাবে m সমান সমান, এই প্লাস ওয়ানটা ওদিকে গিয়ে -1 হয়ে যাবে। তাহলে 3 থেকে -1 বাদ দিলে কত হবে? 2 হবে। তাহলে m এর মান কত হবে? 2। তাহলে যে শূন্যস্থান প্রথমটা আছে সেই শূন্যস্থানের অ্যান্সার কত হবে? 2 হবে এর অ্যান্সার। তারপরে বলা আছে 2 দাগের কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার্ষিক সুদের হার সমানই থাকে, এটা চেঞ্জ হয় না। কিন্তু আসল চেঞ্জ হতে পারে, কিন্তু সুদের হার কখনো চেঞ্জ হয় না। 3 দাগের কোশ্চেন বলা আছে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব কত একক? ব্যাস একক। একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের একটি বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক। একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব ড্যাশ একক। 3 দাগের কোশ্চেনটা কি বলেছে? 3 দাগের কোশ্চেনটা বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব। তাহলে একটা বৃত্ত, এরকম একটা বৃত্তের ব্যাস রয়েছে যেটা কেন্দ্র দিয়ে পাস করে। কেন্দ্র থেকে বৃত্তের যে লম্ব দূরত্ব সেটা কত? এখানে কোনো লম্ব দূরত্ব পাওয়া যাচ্ছে না। ধরো না এখানে কোনো একটা জ্যা আছে, তাহলে কেন্দ্র থেকে একটা লম্ব দূরত্ব পাওয়া যেত, কিন্তু বৃত্তের ব্যাস তো কেন্দ্র দিয়ে পাস করছে, তার জন্য এখান থেকে আমরা কোনো প্রকারের লম্ব দূরত্ব পাবো না। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের উপর কোনো প্রকারের লম্ব দূরত্ব পাওয়া যাবে না। তাহলে লম্ব দূরত্ব কত হবে? 0 হবে। লম্ব দূরত্ব কত হবে? 0 হবে। তারপর 4 দাগের কোশ্চেনটা কি বলা আছে? পি ও কিউ পরস্পর পূরক হলে
পি ও কিউ পরস্পর পূরক হলে, আচ্ছা পি প্লাস কিউ তাহলে কত হবে, 90 ডিগ্রি হবে, কারণ পি আর কিউ পূরক যদি হয়, তাহলে কত হবে এখান থেকে পি সমান সমান কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো, থিটা না সরি, এটা কিউ, 90 ডিগ্রি মাইনাস কিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইন পি সমান সমান কি হবে, সাইন 90 ডিগ্রি মাইনাস কিউ। তাহলে সাইন 90 মানে কিউ, কিউ মানে কি কস কিউ, তাহলে সাইন পি সমান সমান কস কিউ পাচ্ছি আমরা এখান থেকে, যদি পি প্লাস কিউ 90 ডিগ্রি হয়, অর্থাৎ পূরক হয় একে অপরের, তাহলে এটা সমান সমান কত পাবো, এটা সমান সমান পাবো, এটা সমান পাবো কস কিউ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ কত, 90 ডিগ্রি। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ 90 ডিগ্রি। দেখো, এত 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 রাশিগুলির মধ্যমার মান কত হবে, কতগুলো রাশি আছে, 1 2 3 4 5, তাহলে মধ্যমান কোন, এই দেখো মধ্যমান বের করতে হলে আমাদের কি করতে হয়, ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হয়, মানে অর্ধক্রমে সাজাতে হয়, ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। তাহলে 3 প্রথমে আছে, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 9, তাহলে মাঝে কোনটা আছে 6, তাহলে 6 হবে মধ্যমান, তাহলে এর 6 হবে মধ্যমান। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে দেখো কি আছে, 3-এর 1, বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল এত টাকা হয়। তাহলে দেখি কি হয়, ক্যালকুলেশন করি। বলা আছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল, তাহলে আগে আমাদেরকে সুদ বের করতে হবে। সুদ সমান সমান পি, পি মানে কত 2p, কারণ আসল 2p টাকা বলে দিয়েছে। পি আর কত, r/2 ইন্টু পি কত টি হবে, আর নিচে কত হবে 100, এই 2 2 কেটে গেল, তাহলে উপরে কি থাকলো পি আর টি বাই কত 100, তাহলে আই সমান সমান কত হলো পি আর টি বাই 100। এবার আমাদের বলেছে সুদ আসল বের করতে, তাহলে আসল কত ছিল 2p টাকা, তার সঙ্গে যদি আমরা সুদ যোগ করে দিই তাহলে সুদ আসল পেয়ে যাব। সুদ কত পেয়েছি পি আর টি বাই 100। তাহলে যে অপশনটা আছে দেখো, যেটা দেওয়া আছে যে সুদ আসলের পরিমাণ এইটা হবে, তাহলে এটা কি আছে সত্য আছে, তাহলে এটা কি হবে সত্য হবে ফার্স্টেরটা। তারপরে দেখো, এটা বলা আছে √3 - 2 এর অনুবন্ধী করণী √3 + 2, না, অনুবন্ধী করণীতে সবসময় রুটের আগে চিহ্নটা চেঞ্জ হয়, মানে এটা এইটা এর অনুবন্ধী করণী এইটা হতো -√3 - 2, মানে রুটের আগের চিহ্নটা চেঞ্জ করলে তবে অনুবন্ধী হতো, তাহলে এটা রুটের আগের চিহ্নটা চেঞ্জ করেনি, শুধু 2 এর আগের চিহ্নটা চেঞ্জ করেছে, কিন্তু এটা চেঞ্জ হয় না, তাই এটা অনুবন্ধী করণী হবে না, তাহলে এটা কি হবে মিথ্যা হবে। তারপর 3 দাগের কোশ্চেনটা কি বলেছে, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার হয়, সেটা সত্য না মিথ্যা আমাদের বলতে হবে। তাহলে দুটো বৃত্ত এরকম ভাবে, দুটো বৃত্ত একটা এরকম ভাবে একে অপরকে এই জায়গাটা কোথাও বহিঃস্পর্শ করেছে, এটার একটা কেন্দ্র আছে, এটার একটা কেন্দ্র আছে, ধরলাম এটা এ এটা বি, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ 7 সেমি এবং এই বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি, তার মানে কি এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হওয়ার কথা ছিল 7 + 3 মানে 10, কিন্তু এখানে অপশনে কত বলেছে 4, তাহলে এটা কি হবে, এটা মিথ্যা হবে। অপশনে কি বলেছে 4, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে দেখো 4 দাগের কোশ্চেনটা কি বলেছে, 4 দাগের কোশ্চেনটা বলেছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হয়। একদম দেখো, কোনো একটা পোস্ট এরকম আছে লম্বা, সেটা এখানে থিটার মানটা বলে দিয়েছি 45 ডিগ্রি। যদি বলা হচ্ছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য আর পোস্টের দৈর্ঘ্য সমান হবে। ধরলাম ছায়ার দৈর্ঘ্য এক্স, পোস্টের দৈর্ঘ্য ধরলাম পি, কিছু একটা ধরে নিলাম, সরি পোস্টের দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, ছায়ার দৈর্ঘ্য ধরে নিলাম পি। এবার আমরা কি জানি ট্যান থিটা মানে ট্যান 45 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এক্স বাই পি, সরি লম্ব বাই ভূমি, তাহলে এক্স বাই পি হবে। এবার ট্যান 45-এর মান কত হয় এক্স, 1 হয়, এটা সমান সমান এক্স বাই পি, এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান সমান পি। তার মানে কি, তার মানে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য আর হচ্ছে পোস্টের দৈর্ঘ্য একে অপরের সমান হবে। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে 6 দাগের কোশ্চেনটা প্রিন্ট হয়নি, ঠিক ছবিটা তোলা হয়নি, তাই দেখা যাচ্ছে না। তো এই দুটো কোশ্চেন আমি পরের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেবো, আর এই মুহূর্তে আমার কাছে এবিটি এটা নেইও। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।